নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ইউপিএসসির মডেলে রাজ্যের নিয়োগ পরিকাঠামোকে ঢেলে সাজাতে তৎপর রাজ্যের বিজেপি সরকার। এবার পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। গত 30শে জুলাই রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই নিয়োগ ব্যবস্থা নিয়ে একাধিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সমবায় ও পুরসভা নিয়োগের দায়িত্ব পিএসসিকে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানান পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন আমলা অনিল বর্মা মহাশয়। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে প্রায় ৮৬০০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পিএসসি। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে বেশ কয়েক হাজার শূন্য পদ রয়েছে। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সব নিয়োগের দেখাশোনা করবে পাবলিক সার্ভিস কমিশন। গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি মিলিয়ে মোট ১৭,৭১৪টি পদে নিয়োগ করা হবে। গ্রুপ এ ক্যাটাগরিতে ২,৪৯০টি শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, জুডিশিয়াল অফিসার, লিগাল সার্ভিস, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ রয়েছে। গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে ২,৮৪৮টি শূন্য পদ। গ্রুপ সি বা ক্লারিক্যাল ক্যাটাগরিতে রয়েছে ১২,৩৭৬টি শূন্য পদ। খুব তাড়াতাড়ি ৮,০০৬টি নতুন শূন্য পদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পিএসসি। রাজ্য সরকারের ঘোষণা মতো এই নিয়োগে চাকরি প্রার্থীরা বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। জানানো হয়েছে, ওবিসি সংরক্ষণ তালিকা প্রকাশের সঙ্গে এই নিয়োগ পরীক্ষাগুলির কোনো সম্পর্ক নেই। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। সংরক্ষিত ওবিসি শ্রেণীর পদগুলিতে কোনো পরিবর্তন হলে তা ফল প্রকাশের সময়ে প্রতিফলিত হবে। এর আগে নিয়োগের পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ থাকত চাকরি প্রার্থীদের। তার মধ্যে অন্যতম হল ফলাফল প্রকাশে দেরি হওয়ার অভিযোগ। এই নিয়েও নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আগামী দিনে নিয়োগ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ফলাফল প্রকাশ দীর্ঘদিন আটকে রাখাও যাবে না। প্রযুক্তির মাধ্যমে পিএসসি এমন ব্যবস্থা করতে চাইছে যাতে নিরাপদে ডিজিটাল প্রক্রিয়াকরণ বাস্তবায়ন করা হয়, দ্রুত ফল প্রকাশ করা যায় এবং উপযুক্ত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুপারিশ করা যায়। এছাড়াও যে পরীক্ষাগুলি বাকি আছে সেগুলিও দ্রুত সম্পন্ন হবে। বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার যাতে কঠোরভাবে মেনে চলা হয় তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন পিএসসির নতুন চেয়ারম্যান। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।